সবাই যখন পরিবার পরিজন নিয়ে ইফতার করছেন, ঠিক সেই সময় রাস্তার একপাশে দাঁড়িয়ে ইফতার করছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। কোনো রকম ইফতার করেই আবারও যানজট নিয়ন্ত্রণে নেমে পড়েন তারা। এমন চিত্রটি কুমিল্লা কান্দিরপাড় থেকে ধারণ করা হয়। সারা দিন রোজা রেখে রোদের মধ্যে যানজট নিয়ন্ত্রণে কাজ করে ট্রাফিক পুলিশরা। তাদের উৎসাহ দিতেই গত সোমবার কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান সকল ট্রাফিক পুলিশদের সাথে রাস্তায় দাঁড়িয়ে ইফতার করলেন। এ সময় কুমিল্লা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের সাথে সময় কাটাচ্ছি, তাদেরকে নিয়ে কাজ করছি যাতে করে তারাও মোটিভেটেড হয়, তারা যেন তাদের দায়িত্বটা সুন্দরভাবে এবং সাবলীলভাবে পালন করতে পারে। ইফতারের আগে পুলিশ সুপার কুমিল্লা নগরীর ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি যানজট পরিস্থিতি ও ফুটপাত দখলমুক্ত রাখার জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। আসন্ন ঈদকে সামনে রেখে নগরবাসীর যেন কোনো প্রকার ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান পুলিশ সুপার। একটাই যে এই সামনে যত ঈদের দিন, ঈদের সময়টা যত ঘনিয়ে আসবে, এই মহানগরের মানুষের চাপ তত বাড়তে থাকে এবং এই সুযোগে বিভিন্ন রকমের অপরাধী, বিশেষ করে চোর ছিনতাইকারী, তাদের যেমন তৎপরতা বাড়ার সম্ভাবনা থাকে, পাশাপাশি ট্রাফিকটা নিয়েও মানুষের কনসার্নটা বেশি হতে থাকে। এই জন্য আমাদের থানা পুলিশ, ডিবি পুলিশ, অন্যান্য সকলকে নির্দেশনা দেয়া যে মানুষ যাতে নিরাপদে কেনাকাটা করতে পারে এবং কেনাকাটা শেষে নিরাপদে ঘরে ফিরতে পারে, সেই নিরাপত্তাটা নিশ্চিত করা। পাশাপাশি যে ট্রাফিক পুলিশ প্লাস অন্যান্য আমাদের যে থানা পুলিশ আছে, তারা যাতে করে এই মানুষের গতি এবং মুভমেন্টটাকে স্বাভাবিক রাখার জন্য ট্রাফিকের যে ব্যবস্থাপনা আছে, সার্বিক ব্যবস্থাপনাটার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারভিশনে এটা যেন ঠিক রাখতে পারে। ব্যবসায়িক নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকে যে তারাও যেন ক্রেতা সাধারণের সাথে সুন্দর বিহেভ করে, উত্তম আচরণ করে, পাশাপাশি আমাদের ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশকে সহযোগিতা করে নিরাপত্তা বিধানের ক্ষেত্রে এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার ক্ষেত্রে। হকারদেরকে আমরা দুই ধরনের আসলে আমরা অ্যাপ্রোচে যাচ্ছি, সফট অ্যাপ্রোচ এবং হার্ড অ্যাপ্রোচ। প্রথমত তাদেরকে আমরা মোটিভেট করছি কোনো অবস্থাতে যেন তারা ফুটপাথ এবং রাস্তা দখল করে তাদের পশ্চা সাজিয়ে না বসে। পাশাপাশি আমরা চেষ্টা করছি সকলে মিলে এই তাদের জন্য বিকল্প এমন একটা স্থান খুঁজে বের করা যেখানে শুধুমাত্র হকারাই যেন বসতে পারে। এতে করে হকারদেরও ব্যবসা যেমন স্বাভাবিক থাকবে, পাশাপাশি এখানে যারা দোকান আছে, শপিং কমপ্লেক্স আছে, তারাও হ্যাম্পার্ড হবে না, তাদের সামনেও তারা পশ্চা সাজিয়ে পড়বে না, মানুষের চলাচলও স্বাভাবিক হবে।